Radhe Krishna. Good morning to all of you. Welcome to another video of Pathfinder. As I'm looking for my path and I'm helping and guiding you towards your path. So let's begin today's video. আজকের ভিডিওটা হচ্ছে chakra, another kind of chakra awakening. মেডিটেশন বা চাকরা অ্যাওয়েকনিং এর নিয়ে ভিডিও এর আগেও আমি করেছি। সেখানে আমি 3টে চাকরা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি খুব ইম্পর্টেন্ট চক্র নিয়ে কথা বলবো এবং সেটাকে অ্যাক্টিভেট করার প্রসেস, সেটা কোয়ালিটিটাকে এনহ্যান্স করার প্রসেস এবং সেটাকে অ্যাপ্লাই করার প্রসেস, এই 3টার ব্যাপারে আমি আজকে বলবো। দেরি না করে লেটস বিগিন দিস ভিডিও উইথ আ গুড স্টার্ট এন্ড পজিটিভ স্টার্ট। তো চক্র অনেকগুলোই থাকে, আমি সেটাও বলেছি। 7খানা চক্র থাকে আমাদের শরীরে, তার মধ্যে সবগুলোই মেন, সবগুলোই ইম্পর্টেন্ট, প্রত্যেকটার একটা না একটা কোয়ালিটি আছে। তো আজকে যেটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে থ্রোট চাকরা, ভয়েস চাকরা, যেটার অবস্থান হচ্ছে আমাদের গলায় এবং এটার বেনিফিট ইটস ইনফিনিট। এটার বেনিফিটটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো নিজের লাইফে, ইউ ক্যান সি দ্য ম্যাজিক। আচ্ছা, আমরা অনেককেই দেখেছি এরকম বলতে বা শুনেছি বা নিজেরাও এক্সপিরিয়েন্স করি, যখন কোনো পার্সন হু ইজ এ ভেরি গুড অ্যান্ড গ্রেট কমিউনিকেটর, তারা যখন কথা বলে মনে হয় না যে জাস্ট লিসেন অ্যান্ড লেট দ্যাট পার্সন টক অ্যান্ড জাস্ট লিসেন টু দেম টকিং। এরকম হয়তো অনেককেই দেখেছি। কেন হয়? কি কোয়ালিটিস থাকে? বিকজ অফ দেয়ার ভয়েস, বিকজ দ্য ওয়ে দে আর কমিউনিকেটিং, বিকজ দ্য ওয়ে দে আর টকিং টু আস, বিকজ দ্য ওয়ে দে প্রেজেন্ট দেমসেলফ থ্রু আউট দেয়ার কমিউনিকেশন। এই যে কথায় আছে না, কমিউনিকেশন ইজ দ্য কি টু দ্য সাকসেস। দ্যাটস ট্রু, দ্যাটস ভেরি ট্রু। তুমি যদি ভালো কমিউনিকেটর না হও, বা তোমার যদি কমিউনিকেশন স্কিল বা তোমার যদি কথা বলার বা বোঝানোর ধরনটা যদি ভালো না হয় টুয়ার্ডস আদার, তাহলে তুমি কখনোই নিজের বক্তব্যটাকে রাখতে পারবে না, নো ম্যাটার হোয়াট ইউ আর ডুইং। আজকে ধরে নাও তুমি কোনো বিজনেস করছো বা ইউ আর ইনটু আ জব অর তুমি কোনো সেলিং করছো, সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দ্যাট ইজ এ কি অ্যাজ ওয়েল। কারণ তুমি বিজনেসের, তোমার কাছে নলেজ আছে, ইউ হ্যাভ দ্য প্রোডাক্ট নলেজ, তোমার কাছে বিজনেসের আইডিয়া আছে, তোমার কাছে তোমার কাজের দক্ষতা রয়েছে, তোমার কাছে মিটিং এর প্রেজেন্টেশন রয়েছে, ইউ হ্যাভ এভরিথিং ডকুমেন্টেড, এভরিথিং উইথ ইউ। বাট তুমি যদি কথাটাই ঠিক করে বলতে না পারো, তুমি যদি কথাটাই গুছিয়ে প্রেজেন্ট না করতে পারো, ইট ওয়ন্ট ওয়ার্ক, রাইট? এরকম আমরা অনেকে প্রবলেম ফেস করেছি এন্ড করিও, রাইট, আমাদের ডে টু ডে লাইফে। আর এটা হয় দুটো রিজনের জন্য। এক হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, আরেক হচ্ছে আমরা কথা বলার সময় অনেকটা হেজিটেট ফিল করি, আরেকটা হয় আমরা কথা বলার সময় না সেটাকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না, আরেকটা হয় যে ইমপ্রেস করতে পারি না থ্রু আউট আর কমিউনিকেশন। তো তাই জন্যই গুড বা গ্রেট কমিউনিকেটর হওয়া ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু হোয়াট এভার ইউ আর ডুইং। বিকজ কথার মাধ্যমে আমরা ম্যানিপুলেট করতে পারি, কথার মাধ্যমে আমরা ডমিনেট করতে পারি, কথার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। ম্যানিপুলেশন or dominate in a good way. I'm not talking about other way. Don't take it otherwise. But I'm talking in a good way. ধরে নাও তুমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছ, বা ধরে নাও তুমি তোমার ইনভেস্টার্স বা কাউকে ইমপ্রেস করতে চাইছো about your business goals, or তোমার বিজনেসে তাকে ডাকতে চাইছো, সেইখানে তোমার কাছে সবকিছু রয়েছে, তোমার কাছে প্রেজেন্টেশন আছে, তোমার কাছে নলেজ আছে, তোমার কাছে এক্সপিরিয়েন্স আছে, তোমার কাছে প্রোডাক্ট আছে, বাট তোমার ক্লায়েন্ট চলে গেল, তুমি ইনভেস্টর পেলে না। এট দ্যাট মোমেন্ট ইটস অনলি বিকজ অফ ইয়োর কনভারসেশন, ইটস অনলি বিকজ অফ ইয়োর কমিউনিকেশন, যে তুমি তাকে ঠিক করে কনভিন্স করতে পারলে না, তুমি তাকে ঠিক করে বোঝাতে পারলে না, এন্ড ইউ গেটিং ফ্রাস্ট্রেটেড, ইউ গেটিং ফেলড, রাইট? এরকম হয় তো, প্রত্যেকের সাথেই হয়। সো দ্যাট ইজ ওয়াই কমিউনিকেশন ইজ দ্য কি, কমিউনিকেশন ইজ দ্য গ্রেট থিং টু কনভিন্স আদার্স। অনেকের মধ্যে দেখবে হয়তো তাদের কাছে হয়তো প্রপার নলেজ নেই বা প্রপার স্ট্রাকচার নেই, বাট if they are a good communicator,
they'll get the deal. And অনেকেই আমরা দেখতে দেখি যে how is it possible, even I have the great skill, I have the great structure within me, but that person is don't having that, but throughout the শুধু কথা বলে সে ফাঁসিয়ে দিল. It's fact. So এটা একটা স্কিল, and it's a very important skill. আজকের দিনে if you are not a good communicator, then you whatever you have, it will not give you a good impact. So এটা হচ্ছে কমিউনিকেশনের পার্ট। তো ভয়েস বা থ্রোট চাকরা অলওয়েজ তোমার কমিউনিকেশনটাকে এনহ্যান্স করে, তোমার অ্যাবিলিটি টু স্পিক, তোমার বোঝানোর সবাইকে ক্যাপাবিলিটিস, এটাকে বাড়িয়ে তোলে। যখন তুমি কথা বলবে, ইট উইল অটোমেটিক্যালি ইমপ্রেস আদার্স and it will automatically make other person to listen to you. And most importantly, তুমি এইরকমই কমিউনিকেটর হয়ে যাবে যেখানে you will taking person in a loop. They don't want to listen to you, they can't ignore you, they have to listen to you, and that is why communication is that much important. তাই জন্যই তুমি যদি এটা ইনবিল্ড নিয়ে থাকো বা তোমার মধ্যে যদি ইনবিল্ড কোয়ালিটি থাকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস গ্রেট, ইউ হ্যাভ আ গ্রেট পাওয়ার উইদিন ইয়োরসেলফ, কংগ্রাচুলেশন ফর ইউ। বাট if you don't have that ability, if you want to enhance that quality within yourself, then practice these at least 1 to 2 months and you can see the amazing result within yourself. But যেহেতু এটা মেডিটেশন, যেহেতু এটা একটা প্রসেস, এটা একটা টাইম লাগবে অ্যান্ড কিছু রেস্ট্রিকশনস থাকে, কারণ এই চক্রা অ্যাওয়েকনিং বা চক্রগুলো যখন আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়, কিছু রেস্ট্রিকশনসের মধ্যে থাকতে হয়। রেস্ট্রিকশনস মানে কি বলছি, তুমি যখন কথা বলবে, ইউ হ্যাভ টু বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইউর ওয়ার্ডস। তোমার অনেকেই দেখবে কথা বলার সময় খুব অ্যাবিউজিভ কিছু কমেন্ট বা অ্যাবিউজিভ ওয়ার্ড বা স্ল্যাংস এগুলো ইউজ করে, রাইট? সেরকম মানুষগুলো যখন কথা বলে না, মনে হয় যে ডোন্ট লিসেন টু দেম অ্যাট ওয়ান্স, মানে তাদের সাথে মনে হয় না যে তাদের কথার সাথে আমি দ্বিতীয়বার কথা বলি বা তাদের কথা আমি শুনি, রাইট? এরকম হয় তো। তো সেই তুমি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ো, প্লিজ ডু নট ইউজ এনি কাইন্ড অফ স্ল্যাংস অর অ্যাবিউজিভ ওয়ার্ড। ভয়েস বা টোনটাকে একটু পোলাইট করার চেষ্টা করো। এটা হবে না, একদিনে পসিবল না, ইট উইল টেক বিট টাইম, বাট প্র্যাকটিস তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। প্র্যাকটিস করো, ওয়ান ডে 0 থেকে 1% এনহ্যান্স করো। এটা মাথায় রাখো কথা বলার সময় যে নো, ইফ আই এম অ্যাবিউজার অর আমি যদি অ্যাগ্রেসিভ হই, আমি সেই অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করবো থ্রু আউট মাই ভয়েস, বিকজ ভয়েস দিয়েই কিন্তু অ্যাগ্রেশনটা বের হয়। এই ধরে নাও আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কি বুঝতে পারলে না? তুমি কি বুঝতে পারলে না? সো দিস টু থিংস মেক great difference and these two way will make great changes. তো ফার্স্ট এর যে টপিকটা, ফার্স্ট এর যে কথাটা, সেটা আমি যদি কাউকে বলি, obviously no one will gonna like that, but সেকেন্ড এরটা obviously আমি যাকেই বলবো, that person একটা মোমেন্টের জন্য হলেও they will listen to me. তো সেই জন্যই মিষ্টি ভাষী বা ভালোভাবে সুন্দরভাবে কথা বলা এটা খুব দরকার যে কোনো ক্ষেত্রে। প্লাস তোমার ওয়ার্ডের প্রতি তোমাকে খুব পার্টিকুলার হতে হবে। তোমার যদি মনে হচ্ছে ওই মোমেন্টে যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না, দেন কিপ ইউর মাউথ শাট। ওই মোমেন্টে তোমার কথা বলার দরকার নেই। ফার্স্ট আগে ভাবো যে তুমি কি বলতে চাইছো, আর যদি তোমার কাছে প্রপার ওয়ার্ড বা প্রপার নলেজ বা প্রপার থিংস ওই মোমেন্টে না থাকে, দেন ডোন্ট টক, জাস্ট কিপ কোয়াইট। বিকজ ভগবান আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছে, রাইট? কারণ বেশি শোনো, বলো কম। আর এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলে। বিকজ আমরা যদি মাথায় সবসময় ভাবতে থাকি কি বলবো, তাহলে কি শুনছি বা অনেক কিছু হয়তো আমরা মিস করে যাব, যেটা হয়তো আমি জানি না, যেটা হয়তো শুনে নিলে আমার হয়তো কাজে আসবে এবং সেটা আমি বলতে পারবো, রাইট? তাই জন্যই যখন তুমি ফিল করছো না যে আমি এই জিনিসের ব্যাপারে বলবো, দেন ডোন্ট টক, জাস্ট কিপ কোয়াইট, listen and think, prepare yourself before talking and then talk. এগুলোতে কিছু পার্সোনালিটি স্কিল গেল। বাট এবার আমি আসছি কিভাবে তুমি থ্রোট চক্রটাকে অ্যাওয়েকনিং করবে বা অ্যাক্টিভেট করবে। ফার্স্ট থিং এন্ড ভেরি ইম্পর্টেন্টলি, তুমি যদি কোনো স্ল্যাং ইউজ করো কথায় কথায়, অনেকেই আমরা দেখেছি এবং অনেক মানুষ রয়েছে, ইউটিউবার্স রয়েছে
যারা হয়তো একটা করে লাইন, তার মধ্যে 4টে স্ল্যাং থাকে এবং বাকি 2-3টে হয়তো ওয়ার্ড থাকে, স্ল্যাং গুলো রিপ্লেস হতে থাকে রিপিটেডলি। ওটা কি শুনতে খুব ভালো লাগে? অফকোর্স হয়তো লাগতে পারে কারণ, বাট অফকোর্স দ্যাট ইজ নট আ ভেরি গুড থিং। ঠিক আছে, ওটা খুব বাজে আর নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তোমরা হয়তো ভাবো অল অফ আ সাডেন, ও ইয়া ম্যান, দিস ইজ ভেরি কুল, ইয়া দ্যাট ইজ ভেরি ফাকিং গ্রেট, ইয়া ইটস নট সাউন্ড লাইক দ্যাট। তো ওটা ঠিক আছে, বাট তুমি নিজের পার্সোনালিটিটাকে কিভাবে দেখছো, কিভাবে পোর্ট্রে করছো, সেটা তোমার কমিউনিকেশনস এর মধ্যে দিয়েই কিন্তু আসবে। তার জন্য তোমাকে একটা চুজি হতে হবে, পিকি হতে হবে তোমার ওয়ার্ডের প্রতি, তোমার সেন্টেন্সের প্রতি, তোমার কথার প্রতি। এবারে আসছি আমি এর বীজ মন্ত্র কি ভয়েস চাকরা অ্যাক্টিভেট করার। বীজ মন্ত্র হচ্ছে হাম, HAM, হাম। অ্যান্ড থ্রোট চাকরার কালার হচ্ছে স্কাই ব্লু। তুমি যখন মেডিটেট করবে, জাস্ট ইমাজিন করবে একটা লাইট স্কাই ব্লু কালার উইদিন ইয়োরসেলফ। তুমি যদি কানেক্ট করতে পারো, তো এটা আমি তাদেরকেই বলছি যারা অ্যাকচুয়ালি মেডিটেশন করে বা যারা হয়তো এই চাকরা অ্যাওয়েকনিং এর পার্টে রয়েছে। বিকজ তুমি যদি মেডিটেশনের মধ্যে যেতে না পারো, and if you keep doing like and it will not work on that way. Trust me, don't even try it because এটার এফেক্ট বাজে হতে পারে। তো তুমি যদি রেগুলার মেডিটেটর হও, বা তুমি যদি রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করো, বা তুমি যদি চাকরা অ্যাওয়েকনিং এর জার্নিতে রয়েছো, দেন ট্রাই দিস আউট। আই মাস্ট ইনসিস্ট ইউ, আই মাস্ট রিকোয়েস্ট ইউ, এটা তোমার বেনিফিটস এর জন্য, দ্যাটস ইট। অ্যান্ড বাকি প্রসেস আমি বলছি, তার আগে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করব। এই কথাটা আমি কেন বলছি বা কেন আমি জোর দিচ্ছি, কারণ আমি নিজের লাইফে এইটা ইউজ করে না, আই হ্যাভ হ্যাড হিউজ ইম্প্যাক্ট, হিউজ চেঞ্জ ইন মাই লাইফ। বিকজ আমি সেই মেয়ে যে ছিলাম ভীষণ বাজে লেভেলের ইন্ট্রোভার্ট, যে ছিলাম হয়তো ভীষণ কথা বলতাম, বাট আই ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট ইট। অ্যান্ড আমি যদি নিজের সার্কেল বা নিজের সারাউন্ডিং যদি না পেতাম, আই কিপ কোয়াইট, আই বিকাম এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট। বাট হ্যাঁ, আমি আমার সারাউন্ডিং পেলে তখন আই বিকাম এক্সট্রিমলি এক্সট্রোভার্ট। সো ইট ডিপেন্ড। বাট এখন আমি সব জায়গায় সব মানুষের সাথে কথা বলতে পারি, গুছিয়ে নিজের কথাটা রাখতে পারি, নিজের বক্তব্য, নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের প্রেজেন্টেশন সমস্ত কিছু করতে পারি। অ্যান্ড ইটস অল বিকজ অফ মাই কমিউনিকেশন স্কিল এনহ্যান্স টু দ্য গ্রেট লেভেল। ওকে, তো আমি যে এই জায়গায় গেছি বা আমি যেটা করেছি, ইটস অল বিকজ অফ মাই থ্রোট চাকরা অ্যাওয়েকনিং। অ্যান্ড অফকোর্স কিছু প্র্যাকটিসেস আছে, নিজের উপর সেলফ ওয়ার্ক রয়েছে, নিজের ওয়ার্ডের উপর পার্টিকুলার রয়েছে, এবং নিজে উপর কাজ করেছি। সবকিছু জিনিসই অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তাই তো? অ্যান্ড রিসেন্টলি আমি এটা জাস্ট শেয়ার করছি, জাস্ট ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট। আমার ওয়ান অফ মাই ভেরি বস হাই লেভেল অফ পার্সন না, সেদিনকে আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে when you talk you have great conversation or communication skill. I mean, when you talk you take person in a loop and no one can break out that wave or loop, and they keep listening you, and you have a great marketing skill as well, and that is a very amazing and rare power within yourself. So you are a great marketer as well. I mean, you have this good quality within you. So যখন এই কমপ্লিমেন্টটা আমি পেলাম, so I said like okay, it's make me overwhelmed somehow. So এটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আমি নিজে হয়তো খুব বাজেভাবে মানে মার্কেটিং বা ধরে নাও এই কমিউনিকেশনের দিক থেকে খুব বাজে ছিলাম। অফকোর্স আমি ভীষণ বাজে ছিলাম, অ্যান্ড ভুলে যেতাম যে এটার পরে আমাকে কি বলতে হবে বা কি করতে হবে। বাট ইট হেল্প মি আ লট। তাই জন্যই এটা তোমাকে কোনো ক্ষতি করবে না যদি তুমি করো প্র্যাকটিস, বাট হতেই পারে তোমারও ভালো হয়ে যাবে, তোমাকেও কেউ কমপ্লিমেন্ট দেবে। সো লেটস বিগিন কিভাবে এটা করবে, অ্যান্ড এর হস্ত মুদ্রা কি। সো তুমি যে কোনো ভাবে বসতে পারো, আমি জাস্ট এই পশ্চারে বসেছি, ঠিক আছে? তুমি যে কোনো পশ্চারে বসতে পারো, ইটস ডিপেন্ড অন ইউ। হাতের মুদ্রা হবে এই, আরেকবার দেখাচ্ছি, এখানে রাখবে পায়ের ওপর, স্কাই ব্লু কালার ইমাজিন করবে। দেন মেডিটেশন প্রসেস, ক্লোজ ইউর আইজ অ্যান্ড chant
So this is the process and এভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর এতে তোমার ধীরে ধীরে না যে চক্রের উপর যেই ব্লকেজেস গুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। অনেকে দেখবে কথা বলার সময় নো আই ডোন্ট থিঙ্ক লাইক দিস, হ্যাঁ এটা হবে, এই যে এই জিনিসগুলো, এই পজ গুলো, এগুলো আস্তে আস্তে কেটে যাবে। তুমি আরো কনফিডেন্ট হবে তুমি যেটা বলছো তার উপর, তোমার নলেজের ওপর, তোমার স্কিলের ওপর। অ্যান্ড আস্তে আস্তে ব্লকেজ ক্লিয়ার হতে থাকলে তুমি কনফিডেন্সটাও সেইভাবে বিল্ড করতে পারবে। প্লাস তুমি যদি তার সাথে আরো মুদ্রাগুলো প্র্যাকটিস করো বা আরো অ্যাওয়েকনিং এর প্রসেস গুলোর উপর কাজ করো এবং তার সাথে তোমার সেলফ ওয়ার্ক করো, তোমার গ্রোথের উপর কাজ করো, no one can beat you. I bet you. Okay, so let's practice it for at least 2 to 3 months and you can see the change within yourself. Plus এটার সাথে আমি বলবো তোমার লিসেনিং অ্যাবিলিটিটাকে বাড়াও, যত পারবে শোনো অ্যান্ড কম কথা বলো, তাতে তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি কি শুনছো সেটা স্টোর হতে থাকবে। আর প্র্যাকটিস করো চুপ থাকা, সাইলেন্ট ট্রিটমেন্ট, নিজেকে যতটা পারবে চুপ রাখার বা কথা কম বলারটা প্র্যাকটিস করো ধীরে ধীরে। এগুলোতে তোমার আরো কমিউনিকেশন স্কিলটা বাড়বে, কোয়ালিটিটা বাড়বে। এবং কথা কখন বলবে, যখন তুমি একা থাকবে তখন তুমি প্র্যাকটিস করবে কথা বলার, কিভাবে তুমি প্রেজেন্ট করছো নিজেকে, নিজের কোয়ালিটি গুলোকে। এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকলে তুমি নিজের কমিউনিকেশনের মধ্যে একটা ভীষণ ভালো রকমের শিফট চেঞ্জ করতে পারবে। and that will help you a lot to whatever you are doing. Maybe you are a teacher, maybe you are a public speaker, maybe you are a business owner, maybe you are a in a service industry, maybe you are a boss, you are CEO, you are working, you are a marketing person, you are customer service executive, whatever it is, you can see the changes. ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো and এর পুরো বেনিফিটটা নাও and thank me later. Okay, and please do not forget to like, share and subscribe my channel. যদি তুমি নিজের পাথ এর উপর কাজ করতে চাও, নিজের লাইফ পারপাস, নিজের গোলস চেস করতে চাও, please join me towards my journey, because as I told you, I'm working and I'm finding on my path and I'll help you guys to work on your path as well. Radhe Krishna, bye bye.